কাল থেকে স্কুল ছুটি। আজকে গিয়ে মাকে বলবো নানার বাড়ি যাওয়ার কথা, দেখি মা কী বলে। তো যে কথা সেই কাজ, বাড়ি এসে মার গলাটা জড়িয়ে ধরে বললাম, মা নানার বাড়ি যাব। বলতে মা যেন কেমন রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কাল যাব, আজকে না, কাল থেকে তোর স্কুল ছুটি, কালকে যাব। তবে 2 দিনের বেশি কিন্তু থাকা যাবে না। ঠিক আছে, মার কথায় রাজি হলাম। তো পরের দিন সকালবেলায় যে কথা সেই কাজ, গোছগাছ করে নিলাম সুন্দর করে। গোছগাছ করে দুপুরের পরপরই রওনা হলাম আমরা সবাই মিলে নানার বাড়ির উদ্দেশ্যে। তো চলে গেলাম নানার বাড়ি। যাওয়ার পরে সন্ধ্যা প্রায় হব ভাব, সেই সময় যে নানার বাড়ি পৌঁছালাম। নানার বাড়ি পৌঁছানোর পরে নানার বাড়ির সবাই মহা খুশি, আমিও খুশি, আমরাও খুশি। আমি একটু বেশিই খুশি। নানার বাড়ি গেলাম, যাওয়ার পরে নানি খুশি, মামাতো বোন খুশি, সবাই খুশি। ব্যাস সন্ধ্যা নামিয়ে আসলো। পরে খাওয়ার সময়, রাতের বেলায় খাবার সময় হয়ে গেল, খাইতে দিল। বারান্দায় বিছান ফেলে খাতে দিল। খাতে দেওয়ার নানি খাতে দিচ্ছে, আমরা সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে। এখন আমার মামাতো বোনটা এখনও এসে পৌঁছায়নি। হঠাৎ করে মামাতো বোন ঘর থেকে বেরোয় আমার বলতেছে, কে তুই উঠে ওই পাশে যাই বয়। যে কেন আমি এই পাশে উঠে ওই পাশে যাই বসবো কেন? তো কাছে বসবি না কেন? আমি প্রতিদিন এহেনি বসে, আমি আজকেরাও এহেনি বসবো। তো মামাতো বোনের সঙ্গে তর্ক বিতর্ক, আমি নারাজ না ওঠার জন্য, সে আমার উঠেই ছাড়বে। তো তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে মামাতো বোন বলেই বসলো, এটা আমার বাপের বাড়ি, এটা আমার দাদার বাড়ি, তুই কিডা? তুই এনি বসবি কেন? আমি যা বলবো তাই হবে। আচ্ছা, আমাদের এই চিল্লাপাল্লা শুনে নানি আগায় আসলো। নানি আগায় এসে বললো, কী এলো? আমি বলছি, দেখ নানি, আমি এনি বইছি, আমার এনতে উঠাই দেবে। তো নানি আমারে কিছু না বলেই, ওরেও কিছু না বলেই গায়ে হাত বুলে বললো, কি বুগো তুই ওই পাশে যাই বয়। আচ্ছা, আমি নানির কথা মতন ওই পাশে উঠে বসলাম। আমি আর কিছু বললাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ইচ্ছা করতেছিল কি আমি এখনই বাড়ি চলে যাই, কিন্তু তা তো আর হলো না। পরের দিন সকালবেলায় নানির কোলের কাছে যেয়ে নানি রান্না করতেছে, সেই জায়গায় যেয়ে বললাম, কি নানি, তুমি কালকের ওরা কিছুই বললে না কেন? তাকাই বুড়ে, কি আর বলবো, ওইটা ওর বাপের বাড়ি, ওইটা ওর দাদার বাড়ি। আমি কি, এটা তো তোমার মেয়েরও বাড়ি, আমার মায়েরও বাড়ি। কই বুড়ে, মায়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো বাড়ি হয় না, মায়েদের কোনো বাড়িই হয় না। মায়েরা যখন ছোটো থাকে তখন হয় বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, আর যখন বড় হয় বিয়ে দেওয়ার পরে স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি। তারপর যখন বৃদ্ধ হয় তখন ছেলের বাড়ি, ভাইয়ের বাড়ি। নিজেদের কোনো বাড়ি হয় না। মেয়েদের একটাই বাড়ি, সেটা হচ্ছে কবর। এটা হচ্ছে মেয়েদের আসল বাড়ি, তাই ছাড়া মেয়েদের কোনো বাড়ি নেই বলে আমার নানি দীর্ঘশ্বাস ফেললো। তো এখন আমি সেই কথাটার অর্থ বুঝি। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না। মেয়েরা ভীষণ অসহায়, বড্ড অসহায়। মেয়েদের জীবনটাই ভীষণ অসহায়। মেয়েরা জন্মগতভাবেই অসহায়। মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না। একটা হয় স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, আর একটা হয় বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, তারপরে হয় ছেলের বাড়ি। নিজেদের কোনো বাড়ি হয় না। মেয়েরা আসলে অসহায় চিরজীবনী।